আজ সমগ্র পৃথিবী ধাবমান এক ভয়ঙ্কর পরিণতির দিকে। আমরা দুনিয়াদারি নিয়ে এতই ব্যস্ত আছি যে আখেরাতের খবর নাই। কামাই রোজগার নিয়ে এতই ব্যস্ত আছি যে হালাল হারাম বিচার করি না। আমরা স্বার্থপরতায় এতই অন্ধ হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য অন্যের হক ছিনিয়ে আনছি। ভাইয়েরা, আমাদের মরতে হবে, আর তারপরে আরম্ভ হবে আসল জীবন। সে এক মহাজীবন, যার শুরু আছে শেষ নেই। সে জীবনে কার কি অবস্থা হবে কেউ জানে না। যার যার আমল তার স্থান নির্ধারণ করে দেবে। কাউকে প্রবল বেগে ছুড়ে ফেলা হবে সীমাহীন অনন্ত আগুনে, কাউকে পরম যত্নে পৌঁছে দেবে জান্নাতুল ফেরদাউসে। সেদিনের কথা ভাবুন, চিন্তা করুন, যেদিন মহা বিপদ থাকবে সবার মাথার ওপর। কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। পালাবার পথও থাকবে না, গোপন কিছুই থাকবে না, সবই প্রকাশ পাবে। সেদিন কথা বলার কেউ থাকবে না, জবাব দেওয়ার কেউ থাকবে না। সেদিন আল্লাহ পাক নিজেই জবাব দেবেন। আল্লাহ পাক সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন, আইনাল মুলুক, কোথায় আজ তোমাদের রাজা বাদশারা? আইনাল জাব্বারুনা, কোথায় দুনিয়ার জালিমরা? লিমানিল মুলকুল ইয়াউম, আজ কর্তৃত্ব কার? আল্লাহ নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, পরাক্রমশালী এক আল্লাহর। অর্থাৎ রাজত্ব ও কর্তৃত্ব একমাত্র তারই। তার সাথে কেউ লড়তে পারবে না, তার শক্তিকে কেউ ছিনিয়ে নিতে পারে না, তার থেকে কেউ পালাতে পারে না। এরশাদ হবে, আইনাল মাফাররু, আজ পালাবার স্থান কোথায়? আরও এরশাদ হবে, লা তাখফা মিনকুম খাফিয়াহ, তোমাদের কিছুই আজ গোপন থাকবে না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা কেউ ছাড়পত্র ছাড়া যেতে পারবে না। সেদিন সেখানে আমাদের সম্মুখীন হতে হবে কঠিন এক পরিস্থিতির। সেখানে সবাই একাকী হবে, মা অপরিচিত হয়ে যাবে, স্ত্রী স্বামীকে চিনবে না, সঙ্গ ছেড়ে দেবে আদরের সন্তানরা, মুখ ফিরিয়ে নেবে বন্ধু বান্ধবরা। সকলেই নিজেকে নিয়েই ভাববে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আমাদের বিপক্ষে। হাত বলবে, আমি হাত দ্বারা যা করেছি। পা বলবে, হে আল্লাহ, আমি তোমার অবাধ্যতায় এ পথে চলেছিলাম। পেট বলবে, হে প্রভু, আমি তোমার নিষিদ্ধ বস্তু দ্বারা উদর পূর্তি করেছিলাম। সবাই সেদিন আমাকে ছেড়ে যাবে। সেদিন অপরাধীরা আক্ষেপ করে বলবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি, অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, নিজের স্ত্রী ও ভ্রাতাকে। অফাসিলাতিহিল্লাতি তুবি, তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত। সেদিন তারা সকল আপনজনকে বিসর্জন দিয়ে হলেও নিজেকে মুক্ত করতে চাইবে। এও যদি কবুল না হয়, তখন বলবে, মাংফিল আরদি জামিআ, এবং পৃথিবীর সকলকে। অপরাধী সেদিন বলবে, পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে নিয়ে হলেও আমাকে বাঁচাও আল্লাহ। কিন্তু আল্লাহ পাক সাফ জবাব দেবেন, কাল্লা, না, কখনো না। আমার ভাইয়েরা, মানুষ কত স্বপ্ন দেখে, রঙিন কত স্বপ্নের জাল বুনছে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তার কত সাধনা, কত ত্যাগ, শ্রম, মাথার ঘাম পায়ে ফেলছে। অথচ মৃত্যু মুহূর্তের মধ্যে সব স্বপ্নের ইতি টেনে দেয়। মৃত্যু সকলকে একটি গর্তে ফেলে দেয়। সে গর্ত কবর। সেখানে সবাই সমান। যে ধনবান দুনিয়াতে মোজাইক করা এসি ফিট করা কক্ষে বসবাস করত, তার জন্য মাটির বিছানা। সেখানে অন্ধকার, মোজাইক নেই, এসি নেই। গরিব মানুষের বিছানা আর ধনবানের বিছানার মধ্যে কোনো তফাৎ নেই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ কবর থেকে তোমাদেরকে পুনর্বার বের করা হবে। সুতরাং এ প্রতিশ্রুতি সত্য। আমরা সকলেই সে মহান সত্যের দিকে ধাবমান। তাতে একচুল পরিমাণও ব্যত্যয় ঘটবে না। আমরা কবরে শায়িত হব, সেখান থেকে পুনর্বার উত্থিত হব। এরপর আমাদের আশ্রয় হবে জান্নাত, নয়তো জাহান্নাম, আমাদের কর্মফল অনুযায়ী। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমি একবার মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে সফরে ছিলাম। একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম যে এক ব্যক্তি কবর থেকে আগুনের শিকল পড়া অবস্থায় বেরিয়ে এলো। তার সমস্ত শরীরে আগুন জ্বলছে। দেখে মনে হচ্ছে আগুনের একটি কুণ্ডলী। লোকটি আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আমার ওপর পানির ছিটা দাও। এমতো অবস্থায় তার পেছন থেকে আরেকজন লোক এসে বলল, হে আল্লাহর বান্দা, সাবধান, এ ব্যক্তিকে এক ফোঁটা পানিও ছিটাবে না। এ দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। সকালবেলা দেখি আমার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। সময়টা ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতকালে। আমি হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি বললেন, আর কখনো একা সফর করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুনা উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। যে লোকদের আমার কাছে আসার ইচ্ছা নেই এবং তারা দুনিয়ার জিন্দেগির প্রতি রাজি খুশি এবং এতে তারা পরিতৃপ্ত হয়ে গেছে, এবং যে লোক আমার সতর্কতা থেকে উদাসীন, এমন লোকদের ঠিকানা তাদের আমল অনুযায়ী জাহান্নামে। অতএব আমার মুহতারাম ভাইয়েরা, এ পৃথিবীর প্রত্যেকটা বিষয় আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী ধ্বংস হবে। সূর্য উঠছে, ডুবছে, আলো দিচ্ছে, আবার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। চন্দ্র উঠছে, সুন্দর জ্যোৎস্না ছড়াচ্ছে, একসময় ম্লান হয়ে যাচ্ছে। মানুষ জন্ম নিচ্ছে, শিশু থেকে বালক, তারপর কিশোর, এরপর যৌবন, তারপর প্রৌঢ়, এরপর বৃদ্ধ, তারপর শেষ ঠিকানা পৃথিবীর সফর শেষ। এসব আমাদের চোখের সামনেই অহরহ ঘটছে। অথচ এ দুনিয়ার ধন দৌলত বৃদ্ধি করার জন্য, এ সম্পদের লোভে মানুষ নেক আমল থেকে উদাসীন। যদিও লোভে মানুষের চেষ্টার অন্ত নেই। সম্পদ জমা করতে করতে একসময় দেখে মৃত্যুর সময় এসে গেছে। শুধু কষ্টই করল, ভোগ করা হলো না। এরপর আফসোস নিয়ে চিরবিদায় নেয়, কবরস্থানে একা নিঃস্ব পড়ে থাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে উদাসীন না করে। যদি কেউ এমন করে তাহলে সে বিপদের সম্মুখীন হবে। অতএব প্রিয় ভাই ও বোনেরা আমার, এ পৃথিবীতে আমরা কেন এসেছি? জিন্দেগির মাকসাদ কি? খানাপিনার জন্য? দামি কাপড় পরে সদম্ভে ঘুরে বেড়ানোর জন্য? আমোদ ফুর্তি করার জন্য? সুন্দর অট্টালিকা তৈরির জন্য? না, এসব তো ক্ষণস্থায়ী। যদি এটাই হতো জিন্দেগির মাকসাদ, তাহলে মৃত্যুর কাছে সব নিঃশেষ হয়ে যেত না। এটা কেমন জিন্দেগি যা মৃত্যুর পর আমার সঙ্গ ছেড়ে দেবে? এটা কেমন আনন্দময় জিন্দেগি, মৃত্যুর পর মুহূর্তও আমাকে সাহায্য করতে পারবে না? কবরের নিঃসঙ্গতাই তো আমাদের আখেরি ফয়সালা। আজ মুসলমানের অবস্থা তো এই যে তারা জান্নাতের নিয়ামতসমূহের কথা ভুলে গেছে, কোরআনের মর্যাদা ভুলে গেছে। তারা নিজেকে পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত করে রেখেছে। নাচ গানে, আনন্দ ফুর্তিতে মন উৎফুল্ল। আরে ভাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে দেখো, অন্তর কত উৎফুল্ল হয়। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দেখো, কত প্রশান্তি। কিন্তু শয়তান সব বরবাদ করে দিয়েছে। যতক্ষণ তুমি তোমাকে হারাম থেকে বাঁচাতে পারবে না, তবে কিভাবে আশা করো সে মহান সত্তার দিদার? আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীদের ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতবাসীগণ। জাহান্নামবাসীদের ডাক দেবেন, ইয়া আহলান নারি, হে জাহান্নামবাসীরা। জান্নাতবাসী মাথা তুলে তাকিয়ে থাকবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দেবেন, হে জান্নাতবাসী, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদাস সিনিন, দুনিয়াতে কতদিন অতিবাহিত করে এসেছ? জান্নাতবাসীগণ জবাব দেবেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ইয়া আল্লাহ, একদিন কি তার অর্ধেক দিন। দেখুন, ৬০-৭০ বছর নয়, ১০০০ বছর নয়, মাত্র অর্ধ দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নি'মা মা আজারতুম ফি ইয়াওমিন আও বা'দি ইয়াওম, তোমরা একদিন বা অর্ধ দিনে কত সওদা করেছ। আল্লাহ পাক আবারও বলবেন, ওয়া রাহমাতি ওয়া কারামাতি ওয়া জান্নাতি,
তোমরা অর্ধদিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাতকে অর্জন করেছ, আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছ, আমার মেহমানদারি অর্জন করেছ। অতএব ভাই ও বোনেরা, আসুন আল্লাহর কাজে আমরা মন লাগাই। আল্লাহ পাকের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই, আল্লাহ পাকের চেয়ে বড় দয়াশীল কেউ নেই, আল্লাহর চেয়ে ভালোবাসা দেওয়ার মতো কেউ নেই। দুনিয়াতে মা যে পেটে ধরেছে, সে মা সন্তানের কথা শুনতে শুনতে অবশেষে বলে, বেটা এখন শেষ করো, আর শোনার মতো ধৈর্য নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, বলো বলো, সমস্ত জিন্দেগি ভর শোনাও, আমি শুনব, শুনতেই থাকব, আমি বিরক্ত হব না, আমি দেব, আমার কাছে চাও। অতএব ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিশ্রুতি সত্য, আল্লাহ পাকের ফয়সালার কোনো পরিবর্তন হয় না। লা রদ্দালিমা কদাইতা, তিনি যে ফয়সালা করেন তা পরিবর্তন হয় না। লা মানি আলিমা আতইতা, যাকে দেন তাকেও আটকাতে পারে না। লা মুഅতি আলিমা মানাতা, তিনি না দিলে কেউ দিতে পারবে না। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, তিনি ধরবেন, কেউ রুখতে পারবে না। মা ইয়াফতাহুল্লাহু লিন-নাসি মিনার রাহমাতি ফালা মুমসিকা লাহা, তিনি যখন রহমতের দুয়ার খুলে দেন তা কারও বন্ধ করার সাধ্য নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ডাক দেবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামের অধিবাসীগণ, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছ? তারা জবাব দেবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, হে আল্লাহ, একদিন অথবা তার অর্ধেক দিন। আল্লাহ পাক বলবেন, বিইসা মা আজরতুম ফি ইয়াওমি আও বা'দা ইয়াওম, হে বান্দাগণ, হে পুরুষ মহিলাগণ, তোমরা কি জিনিস নিয়ে এসেছ? কত মন্দ পুঁজি নিয়ে এসেছ। কেবলমাত্র কদিনের আনন্দ ফুর্তির জন্য তোমরা ক্রয় করেছ আমার অভিসম্পাদকে, আমার আযাবকে, আমার জাহান্নামকে। যাও, তোমরা আবাদুল আবাদ চিরস্থায়ীভাবে তোমাদের জন্য নির্ধারিত জাহান্নামে, সেখানে ভোগ করো কঠিন শাস্তি, যে শাস্তি তোমাদের ভুলিয়ে দেবে তোমাদের আনন্দকে, ভুলিয়ে দেবে তোমাদের যৌবনের উন্মাদনাকে। অহম ইয়াস্তারিখুনা ফিহা, যাও, সেখানে যাও, চিৎকার করে কাঁদো, আমার দরজা তোমাদের জন্য বন্ধ। অতএব ভাই ও বোনেরা, আমাদেরকে মহান প্রভুর দরবারে হাজির হতে হবে। আমাদের কর্মফল সেদিন আমাদের সামনে হাজির করা হবে। কি ভীতিপ্রদ সে দৃশ্য! সেদিন সেখানে বোন ভাইকে ছেড়ে পালাবে, সেদিনে মা কন্যাকে, স্বামী স্ত্রীকে, পিতা সন্তানকে ভুলে যাবে। সবাই আলাদা আলাদা থাকবে, একে অপরের কাছেও আসতে পারবে না, আসবেও না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। প্রত্যেকটি মানুষের কণ্ঠ থেকে এক আওয়াজ বের হবে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর জাহান্নামের আগুনের লেলিহান শিখা জাহান্নামীদের গ্রাস করতে থাকবে। হিসাব চলতে থাকবে। বিচারকের আসনে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতে থাকবেন, তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, বল কি করে এসেছিস? তোকে সম্পদ দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, আর দিয়েছিলাম আকল, বল কি করে এসেছিস? সমস্ত নারী পুরুষের অবস্থা হবে সেদিন করুণ। চিন্তায় ভয়ে কলিজা শুকিয়ে যাবে। মানুষ ডান দিকে তাকাবে, নিজের আমল নজরে আসবে, বাম দিকে তাকাবে, নিজের আমল নজরে আসবে, সামনে তাকাবে, দেখবে জাহান্নামের চিৎকার। অসহায় মানুষ তখন বলতে থাকবে, হায়, আজকের জন্য যদি প্রস্তুতি নিয়ে আসতাম। হাতে মাথায় চাপড়াতে থাকবে। মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে। চোখের পানিতে সে জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না। সেদিন মানুষ বলতে থাকবে, হায়, কোথায় লুকাবো? কোনো রাস্তাই নেই। কেউ পালাতে চাইলেও পারবে না। কোথায় পালাবে? আল্লাহ পাক বলবেন, আজ তোমার পা বেঁধে দেওয়া হবে। আজ তোমাদের আমি বলে দেব দুনিয়াতে কি কি পাপ করেছ। আহ, দেখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কত দয়াশীল আমাদের প্রতি। গুনাহ করলে গোপন থাকছে, কেউ জানছে না। আমাদের চোখ গুনাহ করছে, ফেরেশতা পাথর মারছে না। আমাদের পা ভুল পথে চলছে, ফেরেশতাগণ লাঠি মেরে পা ভেঙে দিচ্ছে না। তিনি আল্লাহ পাক রহমানুর রহিম, আমাদের সুযোগ দিচ্ছেন শুধরানোর। কিন্তু সেদিন তিনি সব প্রকাশ করে দেবেন। আমাদের অপকর্মগুলো একে একে সব আমাদের সামনে মেলে ধরবেন। অস্বীকার করার উপায় থাকবে না। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দেবে। ভাই ও বোনেরা আমার,
এই পৃথিবীতে আমার চোখের দুফোঁটা অশ্রু আল্লাহ পাকের ক্রোধকে শীতল করে দিতে পারে, দুফোঁটা অশ্রু নিভিয়ে দিতে পারে জাহান্নামের আগুন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার এক উম্মতকে দেখলাম সে জাহান্নামে পতিত হচ্ছে, আর অমনি দুনিয়ার এক ফোঁটা অশ্রু এসে তাকে ধাক্কা দিয়ে জাহান্নাম থেকে বের করে একদিকে দাঁড় করিয়ে দিল। এ হলো আল্লাহর ভয়ে দুনিয়াতে নির্গত অশ্রুর মূল্য। কিন্তু দুর্ভাগ্য, যারা এই পৃথিবীতে কাঁদবার সুযোগ পায়নি, আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়নি, পরকালে তাদের চোখের পানিতে নৌকা চলবে, কিন্তু কোনো কাজে আসবে না সে অশ্রু। সেদিন মানুষ বলবে, আইনাল মাফাররু, পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজারা, না কোথাও আশ্রয়স্থল নেই। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, যেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং গোপন থাকবে না তোমাদের কোনো কিছুই। জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা নেক আমল করব, পূর্বে যা করতাম তা আর করব না। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বলেন, সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, তাদের জামা হবে আলকাত্রার এবং আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল। আল্লাহ পাক আরও বলেন, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য আছে লোহার হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক, তারা যখনই আযাবে অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে। বলা হবে, আগুনের এই শাস্তি আস্বাদন করো। মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, তার পেছনে রয়েছে জাহান্নাম, তাতে পুজ মেশানো পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতর প্রবেশ করাতে পারবে না। প্রতিদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠিন আযাব। ভাই ও বোনেরা আমার, তাছাড়া তাদেরকে যখনই পোজ পান করতে দেয়া হবে, তা এতটা গরম হবে যে মুখের কাছে নেয়ার সাথে সাথেই তাদের মুখ ঝলসে যাবে, এরপরও তারা সে পোজ পান করবে। এখানে ভাববার বিষয় হলো, আমরা অতিরিক্ত গরম চা মুখে দিলে মুখের ভিতর জ্বলে যায়, ঠোঁট পুড়ে যায়, এই যন্ত্রণা অনেক দিন পর্যন্ত ভোগ করতে হয়। আর জাহান্নামের ফুটন্ত পানি তো এত গরম হবে, যদি সেখানকার এক বালতি পানি দুনিয়ার 7 সমুদ্রে ঢেলে দেয়া হয়, তাহলে 7 সমুদ্র একসাথে ফুটতে থাকবে। সুতরাং এ পানি যখন পেটে যাবে, তখন কি অবস্থা হবে তা কল্পনাতীত। কোনো মানুষের পক্ষে সে ভয়ঙ্কর কষ্টের বর্ণনা দেয়া সম্ভব নয়। চারদিক থেকে মৃত্যু যন্ত্রণা ঘিরে ধরবে, নিরাশায় চেহারা শুকিয়ে যাবে, চিৎকার করে কান্নাকাটি করবে। অবশেষে আল্লাহকে ডেকে ডেকে বলবে, হে মালিক, আমাদেরকে মৃত্যু দাও। এর জবাবে আল্লাহর তরফ থেকে ইরশাদ হবে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে, তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই থাকবে হতাশ হয়ে। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক, হে পালনকর্তা, আমাদেরকে শেষ করে দিন। তিনি বলবেন, নিশ্চয়ই তোমরা এখানে চিরকাল থাকবে। এবার তারা সকলে মিলে বসবে, বলবে, এখন কি করা যায়? তারপর তারা দল বেঁধে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করবে, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিম, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। এভাবে কেটে যাবে হাজার হাজার বছর। তারা আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া পাবে না। হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমাদের কি হয়েছে? ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দুর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
হে আমাদের রব, এ থেকে আমাদের উদ্ধার করো। আমরা যদি পুনরায় তা করি তবে আমরা গুনাহগার হব। আল্লাহ বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানেই পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথাই বলবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদের বলবেন, জাহান্নামের দরজায় তালা মেরে দাও, যেন ভেতর থেকে কেউ বের হতে না পারে, বাইরে থেকেও যেন কেউ ভেতরে যেতে না পারে। তারপর ফেরেশতাগণ জাহান্নামের দরজায় তালা লাগিয়ে দেবে। অসংখ্য নারী পুরুষ সে অনন্ত আগুনে দুর্বিষহ জগতে চিরদিনের জন্য তালাবদ্ধ হয়ে যাবে। তারা মৃত্যু কামনা করবে, বলবে, যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারতাম তাহলেও মুক্তি পেতাম, কিন্তু মৃত্যু আসবে না। সেখানে যা হবে আল্লাহ পাক কোরআনে কারিমে তা বলেছেন। জাহান্নামীদের জন্য সে কথাটি সবচেয়ে কঠিন, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। এরপর তোমরা আস্বাদন করো, আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। অতএব ভাই ও বোনেরা, আমাদের সবাইকে হিসাবের মুখোমুখি হতে হবে। সে শেষ বিচারের দিনে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের প্রশ্ন করবেন। স্বয়ং আল্লাহ প্রশ্নকর্তা। আমরা দুর্বল বান্দাবান্দি, সেদিন সে প্রবল পরাক্রমশালী আল্লাহর সামনে কি জবাব দেব? নারীদের অন্তর এমনিতেই দুর্বল। সে দুর্বল নারীদের যখন আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, আইনামা আতাইতুকা আইনামা আনআমতু আলাইকা, তোমাকে যা দিয়েছিলাম তা কোথায়, তোমাকে যা পড়িয়েছিলাম তা কোথায়? তখন প্রতিটি মানুষ থরথর করে কাঁপতে থাকবে। সেদিনের সে পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গভীরতা আলোচনা করতে গিয়ে বলেন, যদি জাহান্নামের ভেতরের দিকে একটি পাথর ছুঁড়ে মারা হয় তাহলে সেটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খিদমতে বসা ছিলাম। হঠাৎ আমরা কোনো বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূল এ ব্যাপারে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা একটা পাথর। আল্লাহ তাআলা একে জাহান্নামের তলদেশে পৌঁছানোর জন্য নিক্ষেপ করেছিলেন। সে পাথর 70 বছর পর্যন্ত গড়াতে গড়াতে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা এরই শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1000 বছর জাহান্নামকে উত্তাপ দেয়া হয়েছে, ফলে এর আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর আরও 1000 বছর তাকে উত্তাপ দেয়া হয়েছে, ফলে তার আগুন সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আরও 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কালো বর্ণের হয়ে গেছে। সুতরাং জাহান্নামের আগুন এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন। বুখারী ও মুসলিম শরীফের এক রিওয়ায়েতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ায় ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনই তো দাহনের জন্য যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, এরপরও জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি শক্তিশালী। আরেক বর্ণনায় আছে, জাহান্নামীরা যদি পৃথিবীর আগুনে আসত তাহলে তাদের সুখ নিদ্রা এসে যেত, কেননা জাহান্নামের আগুনের মোকাবেলায় দুনিয়ার আগুন আরামদায়ক মনে হতো। হে আমার ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে সে ব্যক্তির শাস্তি সর্বাপেক্ষা হালকা হবে যার পায়ের জুতার ফিতা আগুনের তৈরি। আগুনের তৈরি ফিতার উত্তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে এবং সে মনে করবে যে তার শাস্তি সর্বাপেক্ষা কঠিন, অথচ তার শাস্তি সর্বাপেক্ষা হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজ কিয়ামতে দুনিয়াতে যারা ভোগবিলাসে অধিক পরিমাণে ডুবেছিল তাদের পাকড়াও করে কেবল মাত্র একবার জাহান্নামের মধ্যে চুবানো হবে এবং জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো আরামদায়ক সামগ্রী দেখেছ? তুমি কি কখনো শান্তি উপভোগ করেছ? তখন সে বলবে, আল্লাহর শপথ, হে আমার প্রতিপালক, কখনো না, আমি কখনো আরামের ক্ষীণ রোশনিও দেখিনি। এরপর পৃথিবীর সর্বাপেক্ষা দুর্দশাগ্রস্ত এক জান্নাতীকে যখন জান্নাতে বিচরণ করানো হবে,
আর তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুঃখ কষ্ট কেমন তা দেখেছ? তোমার উপর কি কখনো কঠিন বিপদ এসেছিল? সে বলবে, আল্লাহর কসম, হে আমার প্রতিপালক, আমার উপর কখনো কোনো মুসিবত আসেনি, আমি কখনো মুসিবত দেখিনি। এ হলো জাহান্নামের শাস্তির ভয়াবহতা। আমার ভাই ও বোনেরা, আমরা জাহান্নামের কথা ভুলে গেছি আমাদের মাকসাদ। অথচ সাহাবায়ে কেরামগণের ওপর আল্লাহ পাক রাজি খুশি ছিলেন। তাদের সামনে যখন জাহান্নামের বর্ণনা আসত, তখন সাহাবায়ে কেরামগণ ভয়ে কেঁদে অস্থির হয়ে যেতেন। আর আমরা প্রতিনিয়ত এমন সব কাজকর্ম করে বেড়াচ্ছি যার জন্য আমরা জাহান্নামের ইন্ধন হওয়ার সম্ভাবনা শতভাগ, অথচ আমরা বেখেয়ালে গোমরাহির অতলে নিমজ্জিত হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবে, আরও আছে কি? সেদিন জাহান্নামে অপরাধীদের অনবরত ফেলা হবে এবং জাহান্নাম বলতে থাকবে, আরও আছে কি? সমস্ত অপরাধীদের জাহান্নামের ভিতরে ফেলা হবে, তবুও জাহান্নামের পেট ভরবে না। ওয়াকিল লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। এবং তাদের বলা হবে, সে আগুনের শাস্তিকে তোমরা মিথ্যা বলে উড়িয়ে দিতে, এখন তোমরা এর স্বাদ গ্রহণ করো। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধীভূত করবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিহুন শব্দটির বিশ্লেষণ করতে গিয়ে ইরশাদ করেন, জাহান্নামের আগুন জাহান্নামীদের জ্বালানোর ফলে তাদের উপরের ঠোঁট মাথার মধ্যখান পর্যন্ত পৌঁছবে এবং নিচের ঠোঁট লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণকে সম্বোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, কাঁদো, অধিক পরিমাণে কাঁদো, কেননা জাহান্নামীরা জাহান্নামে বসে এত অধিক পরিমাণে কান্নাকাটি করবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। তাই পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত আসতে থাকবে এবং চোখ ক্ষতবিক্ষত হয়ে যাবে, অর্থাৎ এত অধিক পরিমাণে চোখের পানি ও রক্ত প্রবাহিত হবে যে যদি তাতে নৌকা ছেড়ে দেয়া হয় তাহলে তা চলতে থাকবে। কোরআনে পাকে ইরশাদ হচ্ছে, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলু ইয়া লাইতানা আতা'আনাল্লাহা ওয়া আতা'আনার রাসূলা। সেদিন আগুনে তাদের মুখমণ্ডল ওলটপালট করা হবে। সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরে মুখমণ্ডল ওলটপালট হয়ে যাবে সম্পর্কে ব্যাখ্যা করেন, জাহান্নামীদের আকৃতি এমন বিকৃত হয়ে যাবে যে কোনো কোনো মুমিন তাদের জন্য সুপারিশ নিয়ে আসবে, কিন্তু এই বিকৃতির দরুন তাদেরকে তারা চিনতেই পারবে না। জাহান্নামীরা তাকে ডেকে বলবে, তুমি আমাদের চিনতে পারছো না? আরে আমি অমুক ব্যক্তি। কিন্তু মুমিন ব্যক্তি বলবে, তুমি ভুল বলছো, তোমাকে আমি চিনি না।